এক বছর আগে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া হয়, তবে তার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এবার আজারবাইজানে অনুষ্ঠিত হচ্ছে COP29, আর এই বছর বৈশ্বিক কার্বন নিঃসরণে নতুন রেকর্ড হতে যাচ্ছে। কয়লা, তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে এই গ্রহকে উত্তপ্তকারী কার্বনের নিঃসরণ গত বছরের চেয়ে 0.8% বেড়েছে। আজারবাইজানে অনুষ্ঠিত COP29 সম্মেলনে দেয়া হয়েছে এমন তথ্য। অথচ 2030 সালের মধ্যে কার্বন নির্গমন 43% কমিয়ে আনার কথা ছিল আগের জলবায়ু সম্মেলনগুলোতে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার প্রতিশ্রুতিও ছিল। গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত COP28-এ জীবাশ্ম জ্বালানি থেকে ফিরে আসার ব্যাপারে একমত হয়েছিল সবাই। তবে বাস্তবতা ভিন্ন। গত এক দশকে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও যন্ত্রচালিত মোটরযান বেড়ে যাওয়ায় কার্বন নিঃসরণ বৃদ্ধির পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু গত এক বছরেই বিশ্ব মারাত্মক সব তাপপ্রবাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখেছে। এর ফলে বাকু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার দ্রুত কমানোর ক্ষেত্রে সেখানে অংশ নেওয়া নীতি নির্ধারকদের উপর একটি চাপ সৃষ্টি হয়েছে। তবে এসব কার্বন নিঃসরণ বিশারদদের ভাবিয়ে তুলেছে। এই তথ্য দিয়েছে গ্লোবাল কার্বন বাজেট নামে বিশ্বের শতাধিক বিশেষজ্ঞদের একটি জোট। এর প্রধান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব এক্সিটারের অধ্যাপক পিয়েরে ফ্রাইড লিংস্ট্রেইনের মতে, বিশ্বে জলবায়ু পরিবর্তনের নাটকীয় প্রভাব দিন দিন বাড়ছে, কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়ানো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। বিশেষজ্ঞদের মতে শুধু মুখের কথাই নয়, এই ধরনীকে বাঁচাতে হলে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতেই হবে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।